বলছি। আমার এই ছোট্ট নিউজ চ্যানেলে দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গতকাল অর্থাৎ 10ই এপ্রিল আমরা জানি যে বিজেপি তার ইস্তেহার প্রকাশ করেছে। আমাদের মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আপনারা সকলেই জানেন যে এখন বর্তমানে 2026-এর পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আমাদের পশ্চিমবাংলায় এসে রয়েছেন এবং তিনি টানা 15 দিন এখানে থাকবেন। তাই গতকালকে তিনি এই বিজেপির ইস্তেহারটি ঘোষণা করেছেন। সেখানে অনেক চমক রয়েছে। এই ইস্তেহারটি দেখে আমাদের রাজ্যে বর্তমান মাননীয় সরকারের পায়ের তলার মাটি কার্যত সরে যাওয়ার জোগাড় হয়েছে। এই ইস্তেহারে যে যে বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে তার মধ্যে প্রথমেই এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের কথা। আমরা জানি যে আমাদের বর্তমান মাননীয় সরকার লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি প্রকল্প চালু করেছে, যেখানে সমস্ত মহিলাদেরকে 1,500 টাকা করে দেওয়া হয়। প্রথমে 1000 টাকা ছিল, এখন বর্তমানে সেটিকে ভোটের আগে 500 টাকা বাড়ানো হয়েছে। তারই জবাব এখানে দেওয়া হয়েছে এবং এখানে ঘোষণা করা হয়েছে যে মহিলাদেরকে, প্রত্যেকটি মহিলাকে স্বনির্ভর করার জন্য প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এবার দ্বিতীয়ত যেটি রয়েছে সেটি হলো, আমরা সকলেই জানি যে আমাদের বর্তমান সরকার যে যুবসাথী প্রকল্প চালু করেছে, অর্থাৎ বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হবে, তারও জবাব এখানে দেওয়া হয়েছে। প্রত্যেক বেকার যুবক যুবতীদেরকে তারা যতক্ষণ না চাকরি পাচ্ছে তাদেরকে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এরপর যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি হলো সরকারি বাসে মহিলাদেরকে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হবে। এবার নেক্সট হচ্ছে আয়ুষ্মান ভারত। এই আয়ুষ্মান ভারতের ভিত্তিতে 5 লাখ টাকা পর্যন্ত ভারতবর্ষের যে কোনো জায়গায় বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এবার পরবর্তীতে হচ্ছে কি, এখানে চাষিদের ভাবনা চিন্তা করা হয়েছে। তার মধ্যে হচ্ছে কি আলু চাষি। আমরা জানি যে আলু চাষিরা যারা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আলু চাষ করে, তারা সেই আলুর দাম ঠিক মতন পায় না। আমাদেরকে বাজার থেকে প্রচুর দাম দিয়ে আলু কিনতে হয় এবং সেই মূল্য আলু চাষিরা পায় না। তার কারণ মাঝে থাকে অনেক দালাল। আপনারা সকলেই জানেন যে এখন সিন্ডিকেট কাটমানির রাজত্ব চলে। অতএব সেই কারণে তারা আলুর দাম ঠিক মতন পায় না। এবার তারপরে হচ্ছে মৎস্য চাষিদের কথা ভাবনা চিন্তা করা হয়েছে। আপনারা জানেন যে বাঙালির প্রিয় খাবার হলো মাছ ভাত। কথায় বলে মাছে ভাতে বাঙালি। এই যে মাছটা আমরা খাই, আমাদের পাতে যে প্রতিদিন যে মাছটা পড়ে, সেই মাছটি আসছে কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে। অথচ আমাদের রাজ্যে মাছ চাষের যাবতীয় ব্যবস্থা রয়েছে, কিন্তু সেইগুলো অবস্থা খুবই খারাপ। অর্ধেক ফিশারি সমস্ত বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ মৎস্য চাষিরাও ঠিক মতন মাছের দাম পায় না। অতএব বিজেপি তাদের কথাটাও ভাবনা চিন্তা করেছে। এবারে নেক্সট হচ্ছে নারীদের সুরক্ষার কথাও কিন্তু এখানে চিন্তা ভাবনা করা হয়েছে। এখানে টোটাল 15টা বিষয় তুলে ধরা হয়েছে। সেগুলি আমি আপনাদেরকে এক এক করে বলছি। ওয়েট। প্রথম যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি হলো জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 2 নম্বর হচ্ছে গত 15 বছরে তৃণমূল সরকারের দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে। তৃতীয়ত কাটমানি সংস্কৃতির সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে।
চতুর্থত, সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং সপ্তম পে কমিশন বাস্তবায়ন করা হবে। এবারে 5 নম্বর হচ্ছে, আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত, একটু আগেই আপনাদের যেটা বললাম আমি, তো সেই বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। 6 নম্বর হচ্ছে, মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন। মানে আমি আপনাদের একটু আগেই বলছিলাম যে মহিলার সুরক্ষার দিকটা এখানে তুলে ধরা হয়েছে, সেটাই এখানে 6 নম্বরে মেনশন করা হয়েছে যে মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন থাকবে, যেটা এখানে বলা হচ্ছে দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। এবার হচ্ছে 7 নম্বর হচ্ছে, মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবার 4 নম্বর, ধান, আলু ও আম চাষে বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। এবারে 9 নম্বর হচ্ছে, রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গকে একটি শীর্ষস্থানীয় শিল্প কেন্দ্র এবং দেশের অন্যতম প্রধান মাছ রপ্তানি কারক রাজ্যে উন্নীত করা হবে। এবারে 10 নম্বর হচ্ছে, অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে এবং গবাদি পশু পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সকলেই জানেন যে এখন বর্তমানে গরু পাচারের একটা ইস্যু রয়েছে, তো সেই দিকটাকে রোধ করার বিষয়টাও এখানে তুলে ধরা হয়েছে। এবারে 11 নম্বর হচ্ছে, পুরনো চা বাগানগুলির উন্নয়ন, দার্জিলিং চায়ের বিশ্বজনীন ব্র্যান্ডিং এবং পাট শিল্পের আধুনিকীকরণ করা হবে। 12 নম্বর হচ্ছে, ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কুরমালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। এবারে 13 নম্বর হচ্ছে, আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়ন সহ কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করা হবে। মহিলাদের জন্য বিনামূল্যে এইচপিভি টিকাকরণ ও স্তন ক্যান্সার পরীক্ষা চালু করা হবে। উত্তরবঙ্গে একটি নতুন এইমস নির্মাণ করা হবে। আমরা সকলেই জানি যে দিল্লিতে এইমস হসপিটাল রয়েছে, এবার সেই এইমস এবার আমাদের পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলে করা হবে এবং উত্তরবঙ্গে নতুন আইআইটি ও আইআইএম ক্যাম্পাস স্থাপন করা হবে। একটি বিশেষ বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করা হবে। আর সবশেষে রয়েছে এখানে ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা হবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার আমি যে 15টা বিষয় আমি আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে বললাম, এই নিয়ে পরবর্তী ভিডিওতে আমি একটি বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে আসব। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল সিলেক্ট করে রাখবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।